নমস্কার, আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকে বানাবো মটন তরকা। এর জন্য তরকা ডালটাকে 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেসার কুকারে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। মোটামুটি 5 থেকে 7টা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। এরপর ফোড়নের জন্য হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবারে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে আবারও কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। আদা রসুনটাকেও কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 4 থেকে 5টা কুচনো কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ মতো টমেটো সস। এখানে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন। এবারে কিছু মশলা এখানে আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাসুরি মেথি। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে মাটনগুলো দিয়ে দিলাম। মাটনটাকে এরকম একটু ছোট ছোট করে কেটে নেবেন। এতে করে মাটনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর তরকাতে ভালো মতো মিশে যাবে। এবারে মাটনটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মাটনটা যাতে সেদ্ধ হয় সেরকম পরিমাণ জল দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো সেদ্ধ করে নেব। 20 মিনিট পর ফিরে এলাম। এখন মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে তরকার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিলাম। এবারে ডালটাকেও খুব ভালো মতো কষিয়ে নেব। মোটামুটি 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে তরকারিটাকে রান্না করে নিয়েছি। তরকারিটা একদম খাওয়ার জন্য রেডি। এই তরকার রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।